আসলে বিসিবি প্রেসিডেন্টকে চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা ধর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালকরা না, অন্তত এই মুহূর্তে যারা আছে বলে আমি মনে করি। এই মিলমিশ দিয়ে তো ভাই হবে না। মিলমিশ আপনি করতে পারেন না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনি মিলমিশ করতে পারেন না। অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আইসিসি আপনি মিলমিশ করতে পারেন না। আর ইসাদ ভাই কাছে আপনার কাছে একটু ফিরতে চাই, তার আগে আমি তিনজন উপদেষ্টা যারা তাদের নামটা একটু বলতে চাই। ক্রিকেট উপদেষ্টা হিসেবে আছেন সৈয়দ আবিদ হোসেন সামি, আইন উপদেষ্টা হিসেবে আছেন ব্যারিস্টার শেখ মাহাদি এবং পর্যটন খাত হিসেবে আছেন সাখাওয়াত হোসেন। তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো। বুলবুল ভাই যখন প্রথম জয়েন করেন সেদিন একটা বলেছিলেন যে তিনি একটা ছোট টি-20 ইনিংস খেলতে চান, খুব বেশি বড় ইনিংস খেলতে চান। এই ছোট্ট টি-20 ইনিংসের জন্য যদি আমরা সেটা ধরি 3 মাস 4 মাস, এই উপদেষ্টাদের দরকারটা খুব বেশি প্রয়োজন ছিল। ইন্টারেস্টিং একটা পার্ট মামুন, মানে খুবই ইন্টারেস্টিং। সিকান্দার ভাই আমার সাথে একমত হবে 100%। দেখুন, লিগ্যাল ইস্যুর জন্য বুলবুল ভাইয়ের হেল্প নিতে হয়, বিসিবি লিগ্যাল কনসালটেন্ট নিয়োগ দিক, সমস্যা নেই তো কোনো। আপনার ব্যারিস্টার আছে তো, ব্যারিস্টার আছে তো, আপনি সেই টিমেরই একজন হিসেবে মাহাদি ভাইকে অ্যাড করেন, সমস্যা নেই তো কোনো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো হচ্ছে ভুইপর অর্গানাইজেশন না যে এটাতে রিজেক্ট করে দিবে কেউ। আপনি ক্রিকেট উপদেষ্টা হিসেবে একজনকে নিয়েছেন, আপনি বিভিন্ন ইন্টারভিউজে আপনি বলতেছেন যে এই ক্রিকেট উপদেষ্টা আসলে ক্রিকেট সম্পর্কে কিছু বলবে না, অনলাইনে খেলাকে কিভাবে প্রচার করা যায়, তার মানে সে মিডিয়ার কাজ করবে। যদি মিডিয়ার কাজই করে, আপনি মিডিয়া ডিপার্টমেন্টে তো লোকের সংকট আছে, আপনি নেন না, কেউ তো না করে নাই। আপনি এমন একজন লোককে নিয়েছেন যাকে আপনি বলেছেন ক্রিকেট উপদেষ্টা, আপনার পদবি অনুযায়ী, আবার আপনি বলছেন সে ক্রিকেট নিয়ে কোনো জ্ঞান দিবে না। তার মানে তো আপনি কন্ট্রাডিক্ট করছেন। মিডিয়া নিয়ে যে মানুষটা কাজ করবে, তাহলে মিডিয়া ডিপার্টমেন্টের কাজটা কি? মিডিয়া ডিপার্টমেন্টে ইফতেখার রহমান, মিঠু কিংবা রাবিদ ইমামের যে টিম, এই টিমকে তো আপনি ইনসাল্ট করলেন টেকনিক্যালি, যে তারা হচ্ছে এই মুহূর্তের অনলাইন মিডিয়া সম্পর্কে বোঝে না বা জানে না। কাইন্ড অফ আপনি যখন এই স্টেটমেন্টটা দিবেন বিইং এ প্রেসিডেন্ট বাংলাদেশের একটা টপ লেভেলের জায়গায়, তার মানে তো আপনি ইনসাল্ট করলেন আপনার এক্সিস্টিং টিমকে, সেটা তো আপনি করলেন। All time Roma, taste it, love it. আপনি মিডিয়া কনসালটেন্ট নেন, সমস্যা নাই, আপনি কিনে নেন, আপনি পেমেন্ট বেসিসে আপনি মিডিয়া কনসালটেন্ট নেন, লিগ্যাল কনসালটেন্ট নেন, হসপিটালিটি কনসালটেন্ট নেন। কে না করছে? কেউ করে নাই তো। ডেভিড মুর বাংলাদেশে এসে কাজ করলো না? আরো কত লোক তো, গ্যারি কাস্টেন এসে তো কাজ করে গেছে না, কনসালটেন্ট নিজে না। এত বড় বড় লোকগুলো কাজ করতে পারছে, আর বাংলাদেশে এই 3জন মানুষ কাজ করতে পারতো না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে? সো এই যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেওয়া হচ্ছে, যখন যেটা মনে পড়ে গেল সেই ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু ঠিক না। এই যে দেখেন 3টা মানুষ, আমি আবারও এইবার আমি তাদের ফরে গিয়ে বলি, তারা পুরো বাংলাদেশের মিডিয়ায় যেভাবে আলোচিত হচ্ছেন, তারা ইনসাল্টেড হচ্ছেন না? এই ইনসাল্ট করার পুরো প্রসেসটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেছে, অবশ্যই। এই পুরো প্রসেসটা তো বুলবুল ভাই করেছে, এবং এটার কোনো ধরনের অ্যাপ্রুভাল তিনি ক্রিকেট বোর্ডের সভা থেকেও নেন নাই আমি যতটুকু জানি, কারণ এটা সরাসরি প্রেসিডেন্ট নিতে পারেন, সিদ্ধান্তটা নিতে পারেন। তার মানে সভায় তো অন্তত গতকালকে একটা মিটিং হয়েছিল, আপনি তো ডিসকাস করতে পারতেন যে এটা ইনস অ্যান্ড আউটস কি সমস্যা হতে পারে, এটা ভালো খারাপ কি হতে পারে। সো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আলোচনায় থাকা উচিত ছিল যে যে সময় মুস্তাক থাকবে না, আমার স্পিন বোলিংটা সামলাবে কে, ক্রিকেটের বাইরে গিয়ে আমি হচ্ছে কে হসপিটালিটি সামলাবে, কে হচ্ছে আমার মিডিয়াকে অনলাইন ডিপার্টমেন্টে হেল্প করবে। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে, আপনি যেটা বলছিলেন যে তিনি কারোর সাথে আলোচনা করে নাই, জি আমি এখানে আরেকটা প্রশ্ন আপনার জন্য রেখেছিলাম, সেটা হচ্ছে যে কোনো আঙ্গিকে কেউ চাপিয়ে দিয়েছে কিনা? আমাদের তো অনেকজন বোর্ড পরিচালক আছেন, পুরাতন অনেকে আছেন, নতুন আছেন, সেই জায়গা থেকে কেউ সুপারিশ বা কোনো কিছুর এরকম কোনো সম্ভাবনা? বোর্ড পরিচালকদের না, আসলে বিসিবি প্রেসিডেন্টকে চাপিয়ে দেওয়ার মতো ক্ষমতা ধর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড পরিচালকরা না, অন্তত এই মুহূর্তে যারা আছে বলে আমি মনে করি। বোর্ড পরিচালকরা যদি চাপিয়ে দিত, বুলবুল ভাই বলতেন যে অমুকের সাথে আমি কথা বলেছি, উনি কিন্তু এই যে জিনিসটা যেই মানে ট্রায়ালের মধ্যে পড়েছেন সেটা থেকে বাঁচার জন্য হলেও বা সেভ করার জন্য হলেও নিজেকে এই কথাটা বলতেন। তিনি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সিকান্দার ভাই একটু আগে যেটা বললো, ওই পয়েন্টটা আমরা একটু মিস করে যাচ্ছি, যে আমরা হচ্ছে মিলেমিশে করেছি টাইপের একটা কথাবার্তা। এই মিলমিশ দিয়ে তো ভাই হবে না। মিলমিশ আপনি করতে পারেন না। অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন আপনি মিলমিশ করতে পারেন না। অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ আইসিসি আপনি মিলমিশ করতে পারেন না, এবং অ্যাকর্ডিং টু ইউর পজিশন, ইউর পাস্ট পজিশন, আপনি মিলমিশ করতে পারেন না, কজ ইউ হ্যাভ বিন কামিং ফ্রম আইসিসি। সো আপনি মিলমিশ করতে পারেন না। আপনি মিলেমিশে করছেন মানে তো আপনি মেনে নিচ্ছেন।